This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। 12টা মানে প্রেস কর্নার আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ শুরুতেই উত্তাল বিধানসভা, সেই খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। মুহূর্তের বড় খবর, 4 বিজেপি বিধায়ক সাসপেন্ড হতেই বিধানসভায় শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বিধানসভায় পৌঁছে গিয়েছেন। শুভেন্দু অধিকারী, স্পিকার বিতণ্ডা, অধিবেশন কক্ষে স্পিকারের সঙ্গে শুভেন্দুর তর্কাতর্কি। কেন সাসপেন্ড শুভেন্দু জানতে চান। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, একমাত্র শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন বিজেপির তরফে, বাকি বিজেপির বিধায়করা তারা গাড়ি বারান্দায় বিক্ষোভ করছেন। শুভেন্দু অধিকারী সরাসরি স্পিকারের চেয়ারের কাছে পৌঁছে যান এবং গিয়ে তিনি জানতে চান কেন সাসপেন্ড করা হলো, কেন এক্সপান্স করা হলো, এবং এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে তা হলো শুভেন্দু অধিকারীকে মহিলা। প্রদীপ্ত, তোমায় আমি একটু সঙ্গে রাখছি। সাসপেন্ড হয়েছেন যারা আছে তাদের মধ্যে একজন রয়েছেন শঙ্কর ঘোষ। আমি তার কাছে, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্কর বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? না, যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে তা হলো যে বিধানসভা মহিলা চৌকিরা রয়েছেন তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে রেখেছেন। শুভেন্দু অধিকারী স্পিকারের চেয়ারের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এবং স্পিকার বলছেন আপনি আপনার সিটে গিয়ে বসুন, কিন্তু শুভেন্দু অধিকারী তার অবস্থানে অনড় রয়েছে। এবং তার পাশাপাশি যেটা দেখা গেল যে স্পিকার তিনি অভিযোগ করলেন যে শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যখন এই বিক্ষোভ চলে, বিধায়করা বিক্ষোভ করেন, সেই বিক্ষোভ চলাকালীন টেবিল ভেঙে দেওয়া হয়েছে, মাইক ভেঙে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে একদিকে স্পিকারের ঠিক ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, আরেকটা দিকে শুভেন্দু অধিকারীকে ঘিরে রেখেছেন মহিলা নিরাপত্তা রক্ষীরা এবং বিজেপির যে বাকি বিধায়করা তারা দেখা যাচ্ছে বিধানসভা যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দাতে বসে বিক্ষোভ করছেন। এবং এই ছবিটাও কিন্তু শুভজি একেবারে বিরোধী দলনেতা তিনি একা বিধানসভার অন্দরে স্পিকারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন, এই ছবিটাও ধরা পড়েছে। তার পাশাপাশি আমরা দেখলাম যেভাবে নিরাপত্তা রক্ষীরা বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে টানতে টানতে বের করলেন, তার জেরে শঙ্কর ঘোষের চশমা ভেঙে গিয়েছে এমন অভিযোগও কিন্তু। আর তার পাশাপাশি আমরা দেখলাম দীপক বর্মনকেও, তাকেও টেনে বের করে দেওয়া হলো এবং বিজেপির যে মহিলা বিধায়করা রয়েছে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিধানসভার যে অধিবেশন কক্ষ সেখানে ঢুকবেন মালতী রাভা, সুমিতা সিং, চন্দনা বাউরি, শিখা চ্যাটার্জিরা। তার কারণ যেহেতু শুভেন্দু অধিকারীকে মহিলা নিরাপত্তা রক্ষীরা ঘিরে রেখেছেন সে কারণে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা ভেতরে যাচ্ছেন, মহিলা বিধায়করাই মূলত গেলেন। শুভজিৎ, আপাতত এই ছবিটাই ধরা পড়ছে। একদিকে ভেতরে বিক্ষোভ, অন্যদিকে বিধানসভার অধিবেশন কক্ষে শুভেন্দু অধিকারী একা এবং সঙ্গে এই মুহূর্তে পৌঁছাচ্ছেন সেই অধিবেশন কক্ষে শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, চন্দনা বাউরিরা পৌঁছাচ্ছেন। তারা অধিকারীকে ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা এবং এই ঘটনা কয়েক আগে কারণ একটি বিরোধীদের উপরে আলোচনার ক্ষেত্রে শঙ্কর ঘোষের বক্তব্য ছিল যে বিল অনেক দেরিতে দেওয়া হয়েছে এবং তারা সেই কারণে মন্ত্রীর কোনো কথা শুনবেন না। কিন্তু তার আগে অশোক লাহিড়ী এবং অম্বিকা রায় তারা বক্তৃতা করেছিলেন, সেই গোটা বক্তৃতাকে এক্সপান্স করে দেওয়া হয়েছিল। শাসক দলের দাবি ছিল যে শুধুমাত্র বলবেন আর বেরিয়ে যাবেন, এমনটি কোনোভাবে হতে পারে না। সেই কারণেই তারা স্পিকারের কাছে আবেদন করেন এবং স্পিকার গোটা বক্তৃতাকে এক্সপান্স করেন এবং আজকে সেই প্রসঙ্গ আবার উত্থাপন করেন। তিনি রুলিং বুকের কথা বলেন, তিনি বলেন যে আমি এমন কোনো মন্তব্য করিনি যা বিধানসভাকে অসম্মান করেছে বা কোথাও অশালীনতা তৈরি করা হয়েছে। ফলে আপনি প্রদীপ্ত সঙ্গে থাকো। আমি আরো একবার দর্শকদের জানাই, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও, এই 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই বিধানসভা থেকে তারা ওয়াকআউট করেন। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন সেখানে। আবারও উত্তাল বিধানসভা, 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ডকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল। গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে এই 4 জনকে। আরো একবার আপনাদের জানাবো, মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় 4 বিজেপি বিধায়ককে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের রীতিমতো হাতাহাতি হয়। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছেন, কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী পৌঁছেছেন সেখানে, আমরা সেই আপডেট দিচ্ছিলাম। একদিকে গাড়ি বারান্দায় বিজেপির বিক্ষোভ, অন্যদিকে আরো একটি অংশ তারা অধিবেশন কক্ষে রয়েছেন, তারা বিক্ষোভ করছেন, ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা কিছুক্ষণ আগেই।
আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছে। প্রদীপ্ত, গাড়ি বারান্দা এখন যারা বসে আছেন তারা কি বলছেন, কি বিহিত চাইছেন এই বিষয়টির? তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে একটা মাত্র প্লাস্টার বিধানসভায় গত কয়েকদিন ধরে তারা করে দেওয়া বিধানসভা চলতে পারে না এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিজেপির যে 50-55 জন বিধায়ক রয়েছেন বারান্দা থেকে দেখাচ্ছেন এবং তোমরা যেমন বলছিলাম যে ভেতরে কার্যত একা লড়াই করছেন শুভেন্দু অধিকারী আর স্পিকারের চেয়ারের পাশেই তবে নিয়ে যাচ্ছেন। একটু থামাচ্ছি তোমাকে প্রদীপ্ত, একটু থামাচ্ছি। অগ্নিমিত্রা পলের তিনি কিছু বলছেন, তার বক্তব্য এসছে আমাদের কাছে, একবার শোনাই দর্শকদের। আমি আবারও তোমার কাছে আসছি প্লিজ। পিসিআর বলবো অগ্নিমিত্রা পলের বক্তব্য এই মুহূর্তে শোনাতে। আমরা কোনো কথা বলতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে। এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না, কোনো অন্যায়ের কথা বলতে পারবো না। আমাদের মুখ বন্ধ করে বসে থাকতে হবে। কারণ যদি জানতে চান, আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাহিড়ীর কথা বা আমাদের যারা বক্তব্য রেখেছে তাদের কথা কেন এক্সপাঞ্জ করা হলো, কেন? এমন কি কোনো নিয়ম আছে অধ্যক্ষ মহোদয় যে সরকারের কথা না শুনলে আপনি বক্তব্য বিরোধীদের এক্সপাঞ্জ করে দেবেন? এটা কি নতুন নিয়ম শুরু করলেন? বক্তব্য না শুনলে এক্সপাঞ্জ করে দেওয়ার নিয়ম কি নতুন? এই প্রশ্ন তুলছেন অগ্নিমিত্রা পাল। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, এই দাবি নিয়ে বিজেপির বিধায়করা তারা গাড়ি বারান্দা বিজেপি বিধায়করা আবার দেখা গেল যে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক তারা ভেতরে ঢুকছেন। বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, সুধীর মুখার্জি, বিজেপির বেশ বিধায়করা গাড়ি বারান্দা থেকে আবার অধিবেশন কক্ষে ঢুকছেন এবং শুভেন্দু অধিকারীর যে অবস্থান ছিল ঠিক স্পিকারের বাঁ দিকটাতেই তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং মহিলা নিরাপত্তা রক্ষীরা আর যেভাবে কিছুক্ষণ ধরে তাকে ঘিরে রেখেছেন সেভাবেই তারা ঘিরে রেখেছেন এবং বিজেপি বিধায়করা এক এক করে তারা ভেতরে পৌঁছাচ্ছেন এবং বাকি যে বিধায়কদের একটা বড় অংশ তারা গাড়ি বারান্দাতে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে বিধানসভায় ছবিটা ঠিক এই রকম আসছে। তাছাড়াও যখন অশোক লাহিড়ী তার বক্তৃতা রাখলেন, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য সেক্ষেত্রে বিরোধিতা করলেন। এরপরই তুমুল স্লোগান দিতে দেখা গেল বিজেপি বিধায়কদের পাল্টা তৃণমূলের বিধায়করা তারা স্লোগান দিতে পারেন। এরই মধ্যে চট্টোপাধ্যায় একটা পয়েন্ট অফ অর্ডার আনেন এবং সেখানে বিজেপির বিধায়করা তারা অভদ্র আচরণ করছেন এরকম একটা অভিযোগ করে এবং তারপরেই দেখা যায় যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই 4 বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন এবং করার নির্দেশ দেন এবং একটা বড় অংশ তারা বাইরে বেরিয়ে গিয়ে বিক্ষোভ করছেন এবং বিধানসভার অন্দর দেখা যাচ্ছে বিজেপির প্রায় 10-12 জন তারা প্রবেশ করেছেন। আপনি রয়েছেন এই মুহূর্তে এই ছবিটাই। প্রদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরো একবার দর্শকদের জানাবো, আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট দিলেন। শুভেন্দু অধিকারী নির্দেশে অধিবেশন কক্ষে ঢুকলেন না 4 মহিলা বিধায়ক, তারা অধিবেশন কক্ষের দরজায় দাঁড়িয়ে রয়েছেন। এই 4 মহিলা বিধায়ক হলেন শিখা চট্টোপাধ্যায়, মালতী রাভা রায়, চন্দনা বাউরি এবং সুমিতা সিংহ। এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখছেন সেই ছবি। অধিবেশন কক্ষের মাইক টেবিল ভেঙেছেন বিজেপি বিধায়করা। স্পিকারের এই অভিযোগ। আবারও উত্তাল বিধানসভা। এই মুহূর্তে অধিবেশন কক্ষে স্পিকারের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুমুল তর্কাতর্কি। কেন 4 বিধায়ককে সাসপেন্ড, এই প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে দীপক বর্মন আমাদের সঙ্গে রয়েছেন। দীপকবাবু, আজকের এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আবারও উত্তাল বিধানসভা, আজ যা ঘটলো আপনি কি বলবেন? আজকে প্রথমে পয়েন্ট অফ অর্ডার নিয়ে এসেছিলেন আমাদের ডক্টর অশোক লাহিড়ী। তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য কেন এক্সপাঞ্জ করা হলো সেই বিষয়ে তিনি আমাদের হ্যান্ডবুক যে আছে সেখান থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন। তার পরবর্তীতে সেই জবাব আমাদের স্পিকার দেওয়ার পরিবর্তে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার জবাব দেন। এটা আমাদের কাছে আশ্চর্য লেগেছে। এর পরবর্তীতে শুক্রবার আমাদের চিফ হুইপ যখন বক্তব্য রাখেন তখন সেখানে মন্ত্রীরা এসে ওয়েলে নেমে তাকে যাচ্ছে তাই ভাবে সেখানে বিব্রত করেন, বিরক্ত করেন, আক্রমণের চেষ্টা করেন এবং আজকে আমাদের সাসপেন্ড করেন আমাকে,
চিফ হুইপ শঙ্কর ঘোষকে, অগ্নিমিত্রা পালকে, মনোজ ওরাওকে সাসপেন্ড করার পরে আমাদের সকলে যখন আমরা ওয়ার্কআউট করতে বাইরে আসি, তারপরে মাননীয় বিরোধী দলনেতা তিনি দেখেন আমাদের কারো চশমা ভেঙেছে, কারো হাতের ঘড়ি ছিঁড়ে পড়ে গেছে, কারো জামা ছিঁড়েছে। এই অবস্থায় তিনি বিরোধী দলনেতা তিনি ভিতরে যান অধ্যক্ষের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে তাকে মহিলা মার্শাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটা অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জার, ঘৃণার এবং সবচেয়ে বড় কথা আজকে আমাদের যে বিধানসভা সেখানে বিরোধী দলের কোনো বক্তব্য পেশ করার তো বিষয় নেই। সেই সঙ্গে সঙ্গে মাননীয় স্পিকার মহোদয় তিনি বিরোধী দলনেতাকে মহিলা স্পিকার দিয়ে ঘিরে রেখেছেন। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমরা জানি গণতন্ত্রে বিধানসভা বিরোধী দলের জন্য, কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সবকিছুই ঠিক করে দিচ্ছে। বেশ, দীপক বাবুর সঙ্গে থাকুন। আরো একজন আজকে যিনি সাসপেন্ড হয়েছেন শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন আমরা শুনবো। আমরা প্রতিবাদ জানিয়েছি, মার্শাল থেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। বিধানসভার গোস্বামী কাঞ্চনদা থেকে শুরু করে অগ্নিমিত্রা থেকে শুরু করে সবাইকে মার্শাল দিয়ে এক প্রকারের অত্যাচার চালানো হচ্ছে বিধানসভার ভেতরে। শোনাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, আজকে সাসপেন্ড করা হয়েছে আপনাদের, ঠিক কি কারণে, কি বলবেন? সাসপেন্ড নয়, চোরের মধ্যে ফেলে মারা হয়েছে। চশমা ঘড়ি থেকে শুরু করে আমাদের মহিলা বিধায়কদেরকে মারা হয়েছে, আমাকে মারা হয়েছে, মিহিরদাকে মারা হয়েছে, কাঞ্চনদাকে মারা হয়েছে, এরকম অসংখ্য বিধায়ককে মারা হয়েছে। আমাকে তো ফ্লোরের মধ্যে একেবারে সোজা গিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং টানতে টানতে বের করা হয়েছে। মহিলা বিধায়কদেরকে মারা হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করেছে এইটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। এবং আপনাদের জেনে রাখা দরকার, এর আগের দিন যখন আমি বলতে উঠি একই পরিস্থিতি তৈরি করেছিলেন এবং অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভন বাবু থেকে বর্ষিয়ান মন্ত্রী বিধায়করা তারা বিধায়কদেরকে উত্তেজিত করে সেদিন প্রায় 25 মিনিট আমাকে বলতে দেওয়া হয়নি। স্পিকার একটা শব্দ না করে শাসক দলের বিধায়কদেরকে এই কাজ করতে তারা সহযোগিতা করেছিল। আর আজকে যখন আমি এই প্রশ্ন করেছি, অশোক লাহিড়ী যখন নিয়মটা বলেছে, যে নিয়মের আগের দিন বলেছি, তখনও ঠিক একই ভাবে আমাদের উপরে মার্শালদেরকে দিয়ে যে আক্রমণ চালানো হয়েছে, এইটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। বিরোধী দলনেতাকে এই মুহূর্তে ভেতরে আটকে রাখা হয়েছে, ভেতরে বিভিন্ন ভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিরোধী দলনেতা প্রশ্ন করতে গিয়েছিলেন, তাকে আটকে রাখা হয়েছে। এই ঘটনা আমাদের কাছে লজ্জার, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ। ধন্যবাদ শঙ্কর বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও, এই 4 বিধায়ককে আজকে সাসপেন্ড করা হয়েছে। এই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। আমরা এইমাত্র শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম কিছুক্ষণ আগে। সাসপেন্ডেড এই মুহূর্তে আজকে সাসপেন্ড হওয়া দীপক বর্মন, তিনিও এই গোটা বিষয়টা তারা এক কথায় লজ্জার বলে অভিহিত করছে। এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো 4 জন বিজেপি বিধায়ককে, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এই মুহূর্তে তিনি বিধানসভার কক্ষে রয়েছেন, সেখানে তার সঙ্গে স্পিকারের বিতণ্ডা কিছুক্ষণ আগে আমার সহকর্মী প্রদীপ্ত সেই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন। এই মুহূর্তের পরিস্থিতি যথেষ্টই উত্তাল বিধানসভায়। গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির তরফ থেকে। এই মুহূর্তে আমরা এক এক করে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ আগে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আজকের এই ঘটনাকে কি বলবেন? এই যে 4 জনকে সাসপেন্ড করা হলো, তারা বলছেন যেটা লজ্জাজনক ঘটনা। এই লজ্জার কি কোন রকম তারা ব্যাখ্যা হতে পারে বলে মনে করছেন? আপনি কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? না, ব্যাখ্যার কি আছে? বিধানসভাটা তো গুন্ডামির জায়গা নয়। বিধানসভা হচ্ছে মানুষের কল্যাণে আলোচনার জায়গা, গণতন্ত্রের মন্দির। আর শুভেন্দু অধিকারীরা এটাকে গুন্ডামির জায়গা তৈরি করেছে। মুখে বলছে কি আমাদের কথা বলতে দেওয়া হয় না। আর 4-5 দিন আগেই আপনারা দেখেছেন জয়প্রকাশ বাবু গায়ে হাত তোলার অভিযোগও আজকে তারা তুলেছেন। গায়ে হাত তোলা হয়েছে রীতিমতো। কে হাত তুলেছে? মার্শালদের বলা হয়েছে যে এদেরকে বার করে দাও, এরা কথা শুনছে না।
শুধু ব্যাঘাত ঘটাচ্ছে। তো স্পিকারের সে অধিকার আছে, আমরা লোকসভায় দেখিনি, আমরা রাজ্যসভায় দেখিনি। তখন কি হয়েছে? আপনারা কেন এটা বলছেন গায়ে হাত তোলার অভিযোগ? আমরা বলছি না, শঙ্করবাবু এই মাত্র বললেন বার করা হয়েছে কিনা। দাঁড়ান, শুনে নিন। বলুন। আজকে বিধানসভা বা লোকসভা এসব জায়গায় মানুষের উপকারে আলোচনা হবে, গুন্ডামি নয়। এখানে তো এরা গুন্ডামি করছে। গুন্ডামির প্রতিবিধান কি বলুন তো? আজকে এটাই হয়েছে। আর তার উপরে এদের হতাশা যে কালীগঞ্জে ৩য় স্থানে এখন, এই যে ভোট গণনা চলছে উপনির্বাচনের, বিজেপির কোনো জায়গা আছে? কয়েকটা বিধায়ক আছে তারা শুধু গুন্ডামি করতে বিধানসভায় যায়। স্পিকার যা সিদ্ধান্ত নিয়েছেন এটা স্পিকারের সিদ্ধান্ত, এবং স্পিকারের সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে। কি শুভেন্দু অধিকারী গিয়ে তর্ক করছেন? ওনাকে তো আগে সবচেয়ে গুন্ডা দলের সর্দার হচ্ছেন তো শুভেন্দু অধিকারী। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নির্দেশে অধিবেশন কক্ষে 4 মহিলা বিধায়ক তারা ঢোকেননি, তারা অধিবেশন কক্ষের দরজায় দাঁড়িয়ে আছেন বলে জানা যাচ্ছে। শিক্ষা চট্টোপাধ্যায়, মালতী রাভা রায়, চন্দনা বাউরি, সুস্মিতা সিংহ। এই মুহূর্তে উত্তাল বিধানসভা। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে পুরো অধিবেশনের জন্য।